हेलो बंधुरा वेलकम माई एच मेडिसिन चैनल प्रतिदिन मतो आज के नतून टपिक निये प्रेजेंट হয়েছে যা হচ্ছে এই অ্যাডিলান এসআর 40 mg ট্যাবলেট। আমরা জানবো এই অ্যাডিলান এসআর 40 mg ট্যাবলেটটি কি, এটি প্রেগন্যান্সি সেফ কিনা, এছাড়া এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন एच मेडिसिन चैनल के सब्सक्राइब करुन, पाशे थाका बेल आइकनটিকে प्रेस করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবার আমরা জানবো অ্যাডিলান এসআর 40 mg ট্যাবলেট এটির মধ্যে কি কন্টেন্ট রয়েছে, কি কি সাল্ট দ্বারা এটি গঠিত হয়েছে। এর মধ্যে যে সাল্টটি হচ্ছে সেটি হচ্ছে যে ইসোপ্রিন হাইড্রোক্লোরাইড। এবার আমরা জানবো বা দেখে থাকি যে অনেক সময় অনেক স্টেটে অনেক সময় অনেক দোকানদার কিন্তু আমাদেরকে এই কম্পোজিশনের মেডিসিনকে ভিন্ন ভিন্ন দিয়ে থাকে। যেমন এর বেশ কিছু মার্কেটে বিভিন্ন রকম কোম্পানি ট্রেড নেম দিয়ে লঞ্চ করে থাকে, যেমন ডোভাডেলান 10 mg, ইসোপ্রিন 10 mg, বায়োডেলান 10 mg, এসোজিক এসআর 40 mg, অকোজিন এসআর 40 mg ট্যাবলেট। এই সমস্ত মেডিসিন কিন্তু মার্কেটে কিন্তু দিয়ে থাকে কিংবা অ্যাভেলেবেল পাওয়া যায়। সুতরাং এছাড়া আরো বিভিন্ন ট্রেড নেমে পাওয়া যায়। সিচুয়েশন চলে এসেছে যে সেই জায়গাতে কিন্তু এই অ্যাডিলান 10 mg ট্যাবলেট নেই, কিন্তু আপনাকে ডাক্তার বাবু দিয়ে থাকে যে ডোভাডেলান 40 mg কিংবা বায়োডেলান 40 mg কিংবা ইসোজিক 40 mg, ইসোজিক এসআর 40 mg এই সমস্ত যদি দিয়ে থাকে তাহলে কিন্তু সেই জায়গাতে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ ওর মধ্যে রয়েছে ইসোপ্রিন হাইড্রোক্লোরাইড, কিন্তু কাজ একই হবে। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের কাজ কি, এই মেডিসিন কখন কি কাজ করে থাকে। এই মেডিসিন এটি একটি ভ্যাসোডিলেটর মেডিসিন, রক্তবাহী পদার্থগুলিকে বিস্তারিত করে, এছাড়া রক্তর প্রবাহকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই মেডিসিনের কাজ হচ্ছে এটা। আসুন এবার আমরা জানবো কোন কোন সিচুয়েশনে কোন কোন কন্ডিশনে ডাক্তার বাবুরা এটিকে ইউজ করে থাকে, এর ইউজটি কি হতে পারে। ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে ইউজ করে থাকে, যেমন রেনড ডিজিজ, এছাড়া দিয়ে থাকে ভাস্কুলার ডিজিজ, প্রেগন্যান্সি অবস্থায় দিয়ে থাকে, তারপরে দিয়ে থাকে যেমন এই বুইরার ডিজিজ। এবার আমরা জানলাম যে এটিকে বেশ কিছু ডিজিজের দিয়ে থাকে, তার মধ্যে আমরা এই 4টি ডিজিজ জানলাম, যেমন বুইরার ডিজিজ 1, ভাস্কুলার ডিজিজ 2, রেনড ডিজিজ 3 প্রেগন্যান্সি অবস্থায় দিয়ে থাকে। এবার আমরা একটু জেনে নিই যে ভাস্কুলার ডিজিজ কাকে বলে। ভাস্কুলার ডিজিজ তাকে বলা হয় যে ডিজিজ যেমন মানুষের শরীরের মধ্যে প্রতিটা শিরা উপশিরায় যখন ব্লাড প্রবাহিত হয় কিংবা চলাচল হয়, সেই ক্ষেত্রে অনেক সময় সেই নাসগুলো কিংবা ভ্যানগুলো শুরু হয়ে যায়, কিন্তু রক্ত চলাচল করতে বাধাপ্রাপ্ত হয়, তাকে কিন্তু এই ভাস্কুলার ডিজিজ বলা হয়। এবার আসুন আমরা জানবো রেনড ডিজিজ কাকে বলে। রেনড ডিজিজ যেমন শরীরের কোনো অংশে সঠিকভাবে ব্লাড চলাচল না হয় তাকে রেনড ডিজিজ বলা হয়। এছাড়া প্রেগন্যান্সি অবস্থায় কেন দেওয়া হয়? প্রেগন্যান্সি অবস্থায় ওই সময় দেওয়া হয় যখন পেশেন্ট একটু হাঁটাচলা করে কিন্তু অসুস্থ বোধ মনে হয়, এছাড়া মনে হচ্ছে যে তার হার্টবিট দ্বিগুণ হয়ে যায়, সঠিকভাবে রক্ত চলাচল করতে সক্ষম হয় না, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তার বাবুরা কিন্তু এই মেডিসিনকে প্রেসক্রাইব করে থাকে। এছাড়া প্রেসক্রাইব করে তাকে বলা হয়, ধরে নিন যে আপনার হাতের মধ্যে যে 5টা আঙ্গুল রয়েছে তার মধ্যে অনেক সময় 2টি আঙ্গুলে সঠিকভাবে ব্লাড চলাচল করতে সক্ষম হয় না, বলা হয় বুইরার ডিজিজ। এই মেডিসিনের ডোজটি কি হতে পারে? এই মেডিসিনের ডোজ যেমন 2 থেকে 3 বার জলের সঙ্গে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এবার আমরা জানবো প্রেগন্যান্সি কিংবা ব্রেস্টফিডিং মহিলাকে তার বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু নেওয়ার নির্দেশ দেওয়া হয় না। এবার আমরা জানবো যে এই মেডিসিন খাওয়ার পরে কি কি সিমটমস, কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। বেশ কিছু সাইড ইফেক্ট যেমন লক্ষ্য করা যেতে পারে কিংবা দেখা দিতে পারে। সেই সাইড ইফেক্ট গুলো যেমন রয়েছে ডিজিনেস, উইকনেস, এছাড়া ইরেগুলার স্টোমাচ পেন, এছাড়া রয়েছে
নার্ভাসনেস, এই সমস্ত কন্ডিশনে এই সমস্ত সিচুয়েশন কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো সর্বপ্রথমে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তারপরে কিন্তু ইউজ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।